বৌঠান বলি শাস্তি মশাই আমার খেপে উঠেছে। তুমি শুধু মনে রাতটাই দেখলে ভজবনি, এইদিকে মানুষটার শরীরটা যে দিন দিন কেমন খারাপ হয়ে যাচ্ছে, আমার তো সেটাই চিন্তা হয়। অবাক কাণ্ড, তোমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে উনি তোমার স্বামীকে যা নয় তাই বলে গেল, আর তুমিও না শরীর ভেঙে যাওয়া নিয়ে চিন্তা করছো। ঠিক ভাই, ওভাবে ভেবো না। বড় ঠাকুর কত বড় একজন মানুষ, আর আমার স্বামীকে উনি যতই যা বলুন, এরা তো দুদিনের। সত্যি আশ্চর্য বাবা। ভাবাচ্ছ কেন? বড় ঠাকুরের শরীর কি তবে বেশি খারাপ করেছে? তা নয় বৌঠান, দিনু কাকা বাবাকে নিয়ে গঙ্গার নাইতে নেমেছে। চান তর্পণে তো অনেকক্ষণ সময় লাগবে, তাই সেই ফাঁকে ছুটতে ছুটতে তোমার কাছে ক্ষমা চাইতে এলাম বৌঠান। ক্ষমা? ও মা, তুমি কেন ক্ষমা চাইবে স্মৃতি? সত্যি বলছি, বাবা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। কোথা থেকে তন্ত্র মন্ত্রের পুঁথি জোগাড় করে সারা দিন যোগ আর ওই তন্ত্র সাধনায় মেতে রয়েছে। জানো বৌঠান, বাবা, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার? অপার সংসার নাহি পারাপার, মা গো আমার। তুমি যে কি করো না। রে ভজ, এই ভজ, কি দেখছিস? না মানে দেখছিলুম তুমি তো নবাব সিরাজের ওখান থেকে ঘুরে এলে। সিরাজ নবাব তোমায় ওই 2-4টে হাতি ঘোড়া দিল কিনা? ও হ্যাঁ, দিতে চেয়েছিলেন বই কি, দিতে চেয়েছিলেন, আমি নিতে চাইলাম না। আমি নবাবকে বললাম, নবাব আমার গোয়ালে যে গাধাটি বাঁধা আছে তার উপদ্রবেই আমাকে বাড়ি ছাড়া হতে হবে। হ্যাঁ। বৌঠান, ও বৌঠান, বলি পেশাটা কি আমার গাধা বললো? এই রে, ধরে ফেললে। তাহলে তো তোমারও মুক্তি খুলেছে বলতে হয়। ও তার মানে তোমরা দুজনে মিলে? ঠিক আছে ঠিক আছে, তার সঙ্গে যে পাঁচু পাঁচু করে গাধাটি হয়ে রইল সেটি একবার ভেবে দেখো। দেখ না, ভিষ্গাচার্যদের দর্শন, শ্রবণ, স্পর্শ, আস্বাদন এসব হতে হবে সাধারণ মানুষের থেকেও অধিক। কি সব বিষ সাধন পাধন বলছো? এই বাংলায় বলো তো, বাংলায় বলো। মানুষ এখনো যে আমাকে ঠেল নিয়ে তাড়া করছে না সেটা